ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার, তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের দ্বিতীয় অধ্যায় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে প্রাথমিক আলোচনা করব। তো চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আমাদের আজকের বিষয় হলো ব্যবসায় পরিসংখ্যান, বিজনেস স্ট্যাটিস্টিক্স। বিজনেস স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টার 2 হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তাহলে এখানে দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কি বুঝি? কোনো তথ্য মানে যে মান তথ্য সকল মানের বৈশিষ্ট্য বহন করতে সক্ষম বা সেই মানের উপর অন্যান্য মানেরগুলো ঝোঁক বেশি থাকে তাকে কেন্দ্রীয় মান বলে। আর সেই কেন্দ্রীয় মানে ঝুঁকে থাকার প্রবণতাকে বলে কেন্দ্রীয় প্রবণতা, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ আমরা যখন একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি, তথ্য মানগুলো যে কোনো একটা মানের দিকে ঝুঁকে থাকে। দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সির বিষয়টা হলো যে এরকম, আমি জিনিসটা বোঝাই যে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করলাম। সাপোজ আমি ধরে নিলাম যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বুঝি আমরা? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের অপর নাম কি জানো? এভারেজ। তাহলে আমরা এখানে ক্লাস করি, একটা টালি করি, তারপরে একটা ফ্রিকোয়েন্সি বের করি। মনে করো 5 থেকে 10, 10 থেকে 15, আমি বেসিক আলোচনাটা করছি, 15 থেকে 20, 20 থেকে 25। তাহলে এখানে মনে করো 2, এখানে আছে 5, আর এখানে 8, এখানে মনে করো আছে 5, এখানে 3, এখানে মনে করো হচ্ছে 4। তাহলে দেখো ফ্রিকোয়েন্সিগুলো 3, এখানে 8, এটা হলো 5, এটা হলো 4। তাহলে এখানে এই তথ্য মানগুলো টেন্ডেন্সি দেখো, সবার কিন্তু মুভমেন্টটা 8-এর দিকে আছে, ঝুঁকে আছে কোন দিকে? তাহলে 4, 5, 8, আবার 3 থেকে 8-এ যাওয়া যায়। তাহলে এই হলো দিস ইজ সেন্ট্রাল ভ্যালু। তাই বলছে যে কোনো তথ্যের যে মান তথ্যের সকল মানের বৈশিষ্ট্য বহন করতে সক্ষম, অর্থাৎ যে মানের উপর অন্যান্য মানের ঝোঁক বেশি থাকে তার কেন্দ্রীয় মান, তাকে বলা হয় কেন্দ্রীয় মান। আর সেই কেন্দ্রীয় মান পরিমাপ করাকে বলা হয় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে কেন্দ্রীয় মান হলো এমন একটি মান যা একটি নিবেশনের প্রতিনিধিত্ব করে। এই কেন্দ্রীয় মানকে সংক্ষেপে বলা হয় কি? মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির সংক্ষেপে বলা হয় মিন বা এভারেজ। তাহলে এর সংক্ষেপে বলা হয় কি? মিন বা এভারেজ। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, গড় খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যে আমরা বলা যে তোমার গড় স্যালারি কত, গড় আয় কত, গড় ব্যয় কত, দেখো সব কিছু আমরা কিন্তু এভারেজ দিয়েই চিন্তা করি। এই জন্য বিজনেস স্ট্যাটিক্সের ক্ষেত্রে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে সেন্ট্রাল টেন্ডেন্সি স্ট্যাটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে প্রত্যেকটা ক্ষেত্রে এটার ব্যবহার অনেক বেশি। যে সব কিছুর ক্ষেত্রে আমরা গড় আয় জানতে চাই, গড় ব্যয় জানতে চাই, গড় উৎপাদন জানতে চাই। তার মানে সব জায়গায় যে গড় জিনিসটা কত তার উপরেই ডিপেন্ড করে। তুমি যদি বলো যে আমার গড়ে প্রতিদিন আমি 500 টাকা খরচ করি, তাহলে তোমার লাইফ স্টাইল একরকম। যদি বলো যে গড়ে আমি প্রতিদিন 5 টাকা খরচ করি, তাহলে তোমার লাইফ স্টাইল আরেক রকম। তাহলে কি, দিস ইজ সেন্ট্রাল ভ্যালু। ওই ভ্যালু দিয়ে তোমাকে মেজারমেন্ট করা যাচ্ছে যে আসলে তোমার লাইফ স্টাইলটা কেমন। তাহলে এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলো কী কী? তাহলে আসো আমরা একটু এটা সেন্ট্রাল টেন্ডেন্সির বেসিক বিষয়টা বুঝলাম। এখন আমরা আসি যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিগুলো কী কী? মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি
মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিগুলো, there are several different measures of central tendency. Following are the important measures central tendency generally used in statistics. সেগুলো কী কী দেখো। এক নম্বর হলো মিন, MEN, মিন। দুই নম্বর হলো মিডিয়ান, MEDIAN। তিন নম্বর হলো মোড। Most generally used measures of central tendency in statistics, mean, median or mode. The mean can be given, আবার মিনটাকে আবার কয়েকভাবে ভাগ করা হয়। দেখো, the mean can be given of three types. The mean can be given three types. আবার গড়কে আমরা তিন ভাগে ভাগ করি। সেটা হলো কি, এক নম্বর হলো অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন। এই মিনের সংক্ষেপে অ্যারিথমেটিক মিন, শুধু মিন বা এভারেজও বলা চলে, তাহলে এটাকে আমরা এভারেজও বলতে পারি। দুই নম্বর হলো তোমার জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন, জ্যামিতিক গড়। তিন নম্বর হলো হারমোনিক মিন, হারমোনিক মিন, তরঙ্গ গড়। তাহলে এটা হচ্ছে মিন মানে গড় বা এভারেজ, মিডিয়ান মধ্যমা, মোড মানে প্রচুরক যদি আমরা বাংলায় বলি। তাহলে গড়টাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এটা হলো গাণিতিক গড়, জ্যামিতিক গড়, আর হলো তরঙ্গ গড়। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, আর হলো হারমোনিক মিন। এখন দেখো, দেয়ার আর সাম অফ আদার টাইপস অফ মিন আছে, আরও আদার টাইপস অফ মিন আছে, আদার টাইপস অফ মিন, টাইপস অফ মিন। আদার টাইপস অফ মিন বলতে কি কি আছে দেখো, সাচ অ্যাজ ওয়েটেড মিন। এক নম্বর হলো ওয়েটেড, ভারযুক্ত গড় বলা হয়, ওয়েটেড মিন, খেয়াল করো। দুই নাম্বারটা আছে কম্বাইন্ড মিন, এগুলো আমাদের সব পরীক্ষায় ইম্পর্টেন্ট। কম্বাইন্ড মিন যে কোনো একটা যে কোনো জিনিস আসতে পারে পরীক্ষায়। তিন নাম্বার হলো কোয়াড্রেটিক মিন, QUADRATIC, কোয়াড্রেটিক মিন। একটা হলো কি তোমার ওয়েটেড মিন হলো ভারযুক্ত গড়, কম্বাইন্ড মিন হলো সম্মিলিত গড়, আর কোয়াড্রেটিক মিন হলো দ্বিঘাত গড়, যদি বাংলায় আমরা এটা বলি। তো তোমাদের বাংলায় না, এটা বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ, এখানে আমি বাংলায় পাশাপাশি বলে যাচ্ছি যাতে তোমরা মনে রাখতে সুবিধা হয়। তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মেন হলো তিন প্রকার, মিন, মিডিয়ান, মোড। আর দ্য মিন ক্যান বি গিভেন থ্রি টাইপস, আবার গড়টাকে তিন ভাগে ভাগ করা হয়, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, আর হারমোনিক মিন। আবার দ্য আদার টাইপস অফ মিন, অন্য আরও ধরনের গড় আছে, ওয়েটেড মিন, কম্বাইন্ড মিন, আর কোয়াড্রেটিক মিন। তাহলে এইগুলো আবার আমাদের, এইগুলো হচ্ছে মিনের ক্লাসিফিকেশন। যখন আমরা মিন করব তখন আমরা এগুলো ধাপে ধাপে সব করে ফেলব। এখন আমরা আসি, প্রথম শুরু করব আমরা অ্যারিথমেটিক মিন দিয়ে। তাহলে আজকের ক্লাসে আমরা অ্যারিথমেটিক মিনের বিষয়টা কিছু দূর আগানোর চেষ্টা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 1-এ যাই। ফার্স্ট ক্লাস ফরম্যাট 1 মনে করো, এই যে ফরম্যাট 1 লিখলাম। ফরম্যাট 1 হলো অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন, এটাকে আবার শুধু মিনও বলা চলে, আবার এভারেজ বলা চলে। ঠিক আছে, শুধু অ্যারিথমেটিক মিন যা, শুধু মিনটা, ও এভারেজ বলা এক জিনিস। তাহলে সবই বাংলা হলো গড় বা গাণিতিক গড় বা শুধু গড়। এখন দেখো, তাহলে এখন হলো এই মিন, মিডিয়ান, মোড যাই করি না কেন, অঙ্কগুলো টাইপস জানতে হবে আমাদের। এখন সিরিজ জানতে হবে, সিরিজ। দেখো SERIES, সিরিজ বলতে অঙ্কগুলো কত ধরনের থাকে দেখো। অঙ্ক থাকে তিন ধরনের। এক নম্বর থাকে হলো সিম্পল সিরিজ, সিম্পল
খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল সিরিজ SERI সাধারণ চলক, সিম্পল সিরিজ 2 নাম্বার থাকবে আনগ্রুপ বা আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা 3 নাম্বার থাকবে হলো গ্রুপ ডাটা। তাহলে তুমি যদি মিন বের করতে চাও, যে কোনো অঙ্ক বের করতে গেলে অঙ্কটার 3 ধরনের পরীক্ষা থাকতে পারে। সিম্পল সিরিজ থাকতে পারে, আনগ্রুপ ডাটা থাকতে পারে, গ্রুপ ডাটা থাকতে পারে। তাহলে আমরা সিম্পল সিরিজ কাকে বলবো? যে গিভেন অনলি ইনফরমেশন উইদাউট ফ্রিকোয়েন্সি, অনলি গিভেন ইনফরমেশন উইদাউট ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ কল্ড সিম্পল সিরিজ। আর আনগ্রুপ ডাটা হলো কি গিভেন ইনফরমেশন উইদাউট ক্লাস উইথ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ কল্ড আনগ্রুপ ডাটা। আর গ্রুপ ডাটা গিভেন ডাটা উইথ ক্লাস উইথ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ কল্ড গ্রুপ ডাটা। তাহলে সিম্পল সিরিজের ক্ষেত্রে সরল চলকের ক্ষেত্রে শুধু তথ্য থাকবে, তথ্যগুলো অশ্রেণী আকারে থাকবে, তার সাথে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না, তাকে বলবো আমরা সিম্পল ডাটা। আর আনগ্রুপ ডাটার ক্ষেত্রে তথ্য দেওয়া থাকবে অশ্রেণী আকার এবং তার সাথে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সেটাকে বলবো আমরা আনগ্রুপ ডাটা। আর গ্রুপ ডাটা কাকে বলবো? যে তথ্যগুলো শ্রেণী আকারে থাকবে, তার সাথে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, তাকে বলবো আমরা গ্রুপ ডাটা। গ্রুপ ডাটার আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা যখন গ্রুপ ডাটার অঙ্কটা করব তখন আমরা আর ওই আলোচনাটা সেরে ফেলবো। তাহলে আজকে আমরা দেখো 1 নম্বরে আমরা আসি ফরম্যাট 1-এর পার্ট এতে আসি সিম্পল সিরিজ বা সিম্পল ডাটা। লেখো সিম্পল ডাটার অঙ্কটাকে আমরা করতে চাই। তাহলে সিম্পল ডাটার অঙ্কটাকে আবার দুইভাবে করা যায়, একটা হলো ডিরেক্ট মেথড আর একটা হলো শর্টকাট মেথড। তাহলে 2টা পদ্ধতি আছে, তাহলে মেথড আছে 2টা, তুমি 2টা মেথডে করতে পারো। একটা হলো সিম্পল মেথড, সিম্পল বা এটা সিম্পল ডিরেক্ট মেথড দিয়ে দাও, ডিরেক্ট মেথড। তাহলে ডিরেক্ট মেথডের সূত্রটা আমরা একটু জানি। তাহলে এভারেজের অ্যারিথমেটিক মিলে সিম্বলিক শব্দ হলো m/x বার, ঠিক আছে, সিম্বলিক শব্দ হলো। তাহলে ডিরেকশন মেথডের সূত্র হলো এই সামেশন x/, ছোটো হাতের n। তাহলে এখানে খেয়াল করো, এটা ডিরেক্ট মেথডের মাধ্যমে সিম্পল সিরিজের অঙ্কটা যদি করতে চাই, মিন বের করতে গেলে তার সূত্র হবে সামেশন x/n। তাহলে হেয়ার এখানে কাকে কি বলা আছে খেয়াল করো। হেয়ার এক্স মানে হলো কি, এখানে এক্স মানে হলো অবজারভেশন বা ডাটা, শুধু ডাটা লিখে দাও, DATA ডাটা বা অবজারভেশন লিখলে হয়। আর এইটা হলো সামেশন মানে সমষ্টি, সামেশনের মানে হলো সমষ্টি বা যোগফল। আর এন মানে হলো টোটাল অবজারভেশন, টোটাল অবজারভেশন। টোটাল অবজারভেশন। আর x/বার মানে হলো মিন। তাহলে এখানে কাকে কি বলে আমরা সবগুলো জেনে ফেললাম। স্ট্যাটিক্সের ক্ষেত্রে দেখো 2টা এনের 2টা মান, ছোটো হাতের এন যখন আমরা অ্যাপ্লাই করব তখন টোটাল অবজারভেশন, যেখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না সেখানে এন বলতে টোটাল অবজারভেশনটাকে আমরা ছোটো হাতের এন দ্বারা প্রকাশ করব, আর ফ্রিকোয়েন্সিগুলো যোগ করলে সেখানে আমরা বড় হাতের এন দ্বারা প্রকাশ করব। কারণ বড় হাতের এন মানে হলো কি টোটাল ফ্রিকোয়েন্সি বোঝাবে, আর ছোটো হাতের এন মানে হলো টোটাল অবজারভেশন বোঝাবে। অবজারভেশন মানে কি তথ্য মানগুলো কয়টা আছে সেটা। এটা ডিরেক্ট মেথডটা লিখলাম। এরপর আসো দেখো 2 নম্বর সূত্রটা আমরা লিখে ফেলি শিক্ষার্থী বন্ধুরা, শর্টকাট মেথড। শর্টকাট মেথড এর বাংলা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। শর্টকাট মেথডের সূত্রটা হলো x/, a প্লাস সামেশন d/n। এখন দেখো হেয়ার এখানে কাকে কি বলা হচ্ছে, এখানে ডি মানে হলো ডেভিয়েশন মানে বিচ্যুতি। তাহলে ডেভিয়েশন বের করার সূত্র হলো x - a, আর এ মানে হলো অ্যাজুম মিন, কল্পিত গড়, ASSUMED, অ্যাজুম মিন কল্পিত গড়। মানে কি আমি
কল্পনা করে নিলাম। তারপরে হলো তাহলে আর এক্স আর ডি আর এক্স মানে তো অবজারভেশন, আমরা জানি অবজারভেশন, আর এন মানে টোটাল অবজারভেশন, এটা তো আমরা জানি টোটাল অবজারভেশন। আর সামেশন মানে সমষ্টি, সামেশন মানে সমষ্টি, আর এক্স বার মানে হলো মিন। তাহলে আমরা সিম্পল ডাটার অঙ্কটাকে দুইভাবে করতে পারি। একটা করতে পারি হলো যে ডিরেক্ট মেথডে করতে পারে, একটা হলো শর্টকাট মেথডে করতে পারে। এখন তোমার পরীক্ষায় যেভাবে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই আলোকে আমরা কি করব, অঙ্কটা সেভাবে করব। ডিরেক্ট মেথডে করতে পারবো, আবার শর্টকাট মেথডেও করতে পারবো। তাহলে একটা অঙ্ক আমরা নেই, খেয়াল করো যে সিম্পল ডাটার অঙ্কটা আমরা কীভাবে বুঝবো। দেখো একটা অঙ্ক লেখা আছে যে ফ্লোয়িং ডাটা শো দ্য মান্থ ইনকাম অফ 10 ফ্যামিলিজ। বলছে ফ্রম দ্য অ্যাবাভ ডাটা ক্যালকুলেট এভারেজ মান্থলি ইনকাম। বলতেছে যে 10টি পরিবারের মাসিক ইনকাম দেয়া আছে, ফ্যামিলিগুলো দেয়া আছে ABCD নাম, এভাবে 10টি, তাদের গাণিতিক গড় ফ্রম দ্য অ্যাবাভ ডাটা ক্যালকুলেট এভারেজ মান্থলি ইনকাম। বলছে তাদের গড় মাসিক ইনকাম বের করো। তাহলে আমি অঙ্কটা যদি একটু লিখে নেই, তাহলে আমাদের অঙ্ক লেখার দরকার নেই, আমরা একবারে সরাসরি অঙ্কটাই যাই। তাহলে দেখো একবারে আমরা একসাথে দুইভাবে দেখব, যে ডিরেক্ট মেথড দেখব আর শর্টকাট মেথড দেখব যে কীভাবে অঙ্কটা করি। তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করছি, খেয়াল করো সলিউশন। তাহলে সলিউশনের মধ্যে অঙ্কটাই তোমার দেখো, আমি লিখে নিলেই তোমরা বুঝতে পারবা যে কী কী দেয়া আছে এখানে। খেয়াল করো, একসাথে আমরা দুইটা পদ্ধতি দেখাবো। প্রথম দিবা হলো সিরিয়াল নম্বর দিবে, সিরিয়াল নম্বর দিব কেন দেখো। তারপরে হলো ফ্যামিলি দাও, তারপরে তাদের মান্থলি ইনকাম দেওয়া আছে, লিখলাম মান্থলি ইনকাম। তাহলে আমি যদি ডিরেক্ট মেথডে করতে চাই তাহলে কিন্তু আমার এই তিনটা জিনিস লাগবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, যে ডিরেক্ট মেথডে যদি আমি করতে চাই তাহলে টেবিল ফর, আমরা সলিউশন লিখে রাখবো, টেবিল ফর মিন বাই ইউজিং, তুমি যে পদ্ধতি লেখো না কেন, বাই ইউজিং ডিরেক্ট অর শর্টকাট, বাই ইউজিং ডিরেক্ট অবলিক শর্টকাট, দুটাই করব, শর্টকাট মেথড। তাহলে আমরা টেবিল হেডিংটা লিখে ফেলবো আগে। তাহলে প্রথমে 1 নম্বর লিখবা সিরিয়াল নম্বর, তারপরে লিখবো আমরা ফ্যামিলি দেওয়া আছে, ফ্যামিলি দেওয়া আছে, তারপরে তাদের ইনকাম দেওয়া আছে, ইনকামটাকে আমরা এক্স লিখে ফেলবো। তাহলে দেখো 10টি পরিবার দেওয়া আছে, লেখা আছে 10টি ফ্যামিলি, 10 ফ্যামিলি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 লিখে ফেললাম। আর ফ্যামিলিগুলোর নাম দেওয়া আছে, খেয়াল করো ABCDEFGHI আর জে। তাহলে এখানে 10টি পরিবার দেওয়া আছে, এখানে এন মান হলো, আমরা 10 মানে বুঝবো যেখানে 10টি পরিবার বলতে কি কয়টা তথ্য আছে, মোট 10টি, এই 10 বোঝা যাচ্ছে এখানে। আর ইনকামগুলো কত দেওয়া আছে দেখো, এটা পোস্টে দেওয়া আছে 30 7 10, তারপরে 75, তারপরে দেওয়া আছে 500, তারপর দেওয়া আছে 8, তারপর দেওয়া আছে 42, তারপর 250 দেওয়া আছে, আর 40, আর দেওয়া আছে 36। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ডিরেক্ট মেথডে করতে চাই তাহলে আমাদের কি লাগবে, আমাদের সূত্রটা, পরিসংখ্যানের নিয়ম হলো কি, আগে তোমাকে সূত্রটা মাথায় আনতে হবে যে তুমি যদি ডিরেক্ট মেথডে করতে চাও তাহলে তোমার সূত্রটা কি আছে। তাহলে উইনো, আমরা ডিরেক্ট মেথডের সূত্রটা লিখি, উইনো এক্স বার সমান কি, সামেশন এক্স ভাগ এন দিয়ে সাইড নোট দিয়ে দেবে এরকম। হেয়ার খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সামেশন এক্স লাগবে
আর এন মানে হলো 10। তাহলে সামেশন এক্স মানে কি, এগুলো যোগ করলে আমি সামেশন এক্স পাবো। তাহলে সামেশন এক্স এগুলো সব যোগ করো, ক্যালকুলেশন সাহায্যে আমরা যোগ করলে যোগফল হচ্ছে 1061। দেখো আমি শর্টকাট 1061। তাহলে আমরা এখানে লিখবো সামেশন এক্স হলো 1061। তাহলে তুমি মান বসাও, তাহলে 1061 ডিভাইডেড 10। তাহলে 1061কে 10 দ্বারা ভাগ করলে হয় তাহলে 106.10। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট মেথডের মাধ্যমে আমরা মিন বের করা শিখলাম, যে কি করে যে সিম্পল ডাটার ক্ষেত্রে ডিরেক্ট মেথডে মিন বের করে। এখন আসো যদি আমি এটাকে শর্টকাট মেথডে করতে চাই, তাহলে শর্টকাট মেথডে করতে গেলে আরেকটা ঘর আমার লাগবে, ডি বের করতে হবে। তাহলে ডি বের করার সূত্র কি, এক্স মাইনাস এ। তাহলে এখন খেয়াল করো, নিয়ম হলো কি, এখন 10টার মধ্যে তুমি কোনটাকে তুমি অ্যাজুম মিন ধরবা। তাহলে দেখো 1 2 3 4 5 আর 1 2 3 4 5 এভারেজ তুমি এখানে এই দুইটার মাঝামাঝি যে কোনো একটা মান তুমি ধরতে পারো, 75 ধরতে পারো, 500 ধরতে পারো। তাহলে আমরা 75 ধরলাম, তুমি 500 ধরলেও হবে, 8 ধরলেও হবে। তাহলে এখন হলো কি, তাহলে আমরা ডি বের করার সূত্র হলো এক্স মাইনাস এ। 30 থেকে 75 বিয়োগ করলে কত থাকে, -45। এইভাবে আমরা বিয়োগ করে করে বের করব। 70 থেকে 75 গেলে -5, তারপর 10 থেকে 75 গেলে -65, 75 থেকে 75 গেলে 0, 500 থেকে 75 গেলে কি 425, তাহলে 8 থেকে 75 গেলে হবে -67, তারপরটা 42 থেকে 75 গেলে কত থাকবে, -33, তারপরে দেখো 250 থেকে 75 গেলে এটা পজিটিভ মান আসবে 175, তারপরে আসতে 40 থেকে 75 গেলে -35, তারপরে খেয়াল করো 36 থেকে 75 গেলে -39। তাহলে এইগুলো এখন যোগ বিয়োগ করলে আমরা কী মান পাবো, সামেশন ডি এর মান পাবো। তাহলে আগে যোগ করে নেব, তারপরে বিয়োগগুলো যোগ করে যোগ বিয়োগ করার পরে আমাদের ফলাফল আসতেছে দেখো 311 আসবে এটা। এখন আমরা সূত্রটা লিখব শর্টকাট মেথডে। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে সিম্পল ডাটার ক্ষেত্রে শর্টকাট মেথডের সূত্রটা এখন লিখব, উই নো এক্স বার সমান সমান এ প্লাস সামেশন ডি বাই এন, দিয়ে সাইড নোট দিয়ে দাও, হেয়ার এ হলো কত, আমরা এ ধরছি 75টাকে, আর সামেশন ডি এর মান বেরোচ্ছে 311, আর এন ছোটো হাতের এন হলো 10টি পরিবারের। তাহলে যা যা দরকার আমরা সব পেয়ে গেলাম। তাহলে এখন আমরা মানগুলো বসাবো জাস্ট। তাহলে 75 প্লাস 311 ভাগ 10, তাহলে 311-রে 10 দিয়ে ভাগ করে 75 দিয়ে যোগ করলে ওই সেম রেজাল্টই হবে 106.10। তাহলে যে কোনো অঙ্ক তুমি ডিরেক্ট মেথড আর শর্টকাট মেথডে যেভাবেই করো না কেন, তোমার দুইটার রেজাল্ট কিন্তু এক হতেই হবে। তাহলে বুঝতে হবে যে তোমার অঙ্কটা ঠিক আছে। এখন কোশ্চেন হলো যে কেন এটা ডিরেক্ট আর শর্টকাট দুইটা পদ্ধতি দরকার কেন। এখন মনে করো যে যদি তথ্যমান যদি অল্প থাকে বা ছোট ছোট থাকে, তখন কিন্তু এই ডিরেক্ট মেথডে করাই বেটার। আর শর্টকাট বলতে কী বোঝাচ্ছে, দেখো সূত্রটা বড় কিন্তু একে বলা হচ্ছে শর্টকাট মেথড। শর্টকাট বলতে কি, এই তথ্যমানগুলো ছোট হয়ে আসে। খেয়াল করো এগুলো যোগ বিয়োগ করে 311 আসছিলো, আর আগে যোগ করে আসছিলো 1061। তাহলে এই জন্যের নাম হয়েছে কিন্তু শর্টকাট মেথড। আসলে সূত্র বড় কিন্তু আমাদের নাম দেওয়া হচ্ছে শর্টকাট মেথড। তাহলে শর্টকাট মেথডের বিষয়টা বুঝতে পারলে তো, যে এই যে তথ্যমানগুলোকে ছোট করে নিয়ে আসে, এই জন্য এটা মেথডটাকে বলা হচ্ছে শর্টকাট। আর যদি তুমি যা দেওয়া আছে সেগুলো যোগ করলে দেখো এই মানগুলো অনেক বড়। এখন এইগুলো মানগুলো যদি 50,000, 20,000, 30,000, 60,000, 70,000 থাকতো, এগুলো যোগ করে তার এভারেজ বের করতে গেলে অনেক কষ্ট হতো। কিন্তু যদি আমরা শর্টকাট মেথডে করতাম তাহলে তথ্যমানগুলো ছোটো হয়ে আসতো এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকতো। তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ডিরেক্ট মেথড শর্টকাট মেথড যেভাবেই করি না কেন, অঙ্কগুলোর উত্তর কিন্তু আমাদের একই হতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বিজনেস স্ট্যাটিক্সের আমরা সিম্পল ডাটার ক্ষেত্রে আজকে আমরা বিজনেস স্ট্যাটিক্সের বেসিক আলোচনা করলাম এবং বেসিক বিষয়গুলো বুঝলাম, যে সেন্ট্রাল টেন্ডেন্সি কী জিনিস,
সেন্ট্রাল টেন্ডেন্সির অপর নাম কেন এভারেজ, দেখো কেন্দ্রের মানের দিকে যে মানটা ঝুঁকে থাকে সেটা হচ্ছে এভারেজ। এরপরে আমরা শিখলাম কি যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলো 3 প্রকার, মিন, মিডিয়ান, মোড। আবার মিনকে 3 ভাগে ভাগ করা যায়, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এছাড়া মিনটাকে আরও 3 ভাগে ভাগ করা যায়, ওয়েটেড মিন, কম্বাইন্ড মিন আর কোয়াড্রেটিক মিন। এরপরে আসো আজকে আমরা প্রথম অঙ্ক শুরু করলাম অ্যারিথমেটিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিনের যে কোনো অঙ্কগুলো করতে গেলে সিরিজ বা চলক বুঝতে হবে। অঙ্কটা 3 প্যাটার্নে থাকে, সিম্পল, আনগ্রুপ, গ্রুপড। সিম্পল হলো কি তথ্য দেওয়া থাকবে, অশ্রেণী আকারে থাকবে এবং তার সাথে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না, সেটা বলে সিম্পল ডাটা। আনগ্রুপ ডাটা হলো কি তথ্যমানগুলো অশ্রেণী আকারে থাকবে, তার সাথে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সেটা হলো আনগ্রুপ ডাটা। আর গ্রুপ ডাটা হলো তথ্যমানগুলো শ্রেণী আকারে থাকবে, তার সাথে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সেটা হলো গ্রুপ ডাটা। তাহলে আজকে আমরা সিম্পল ডাটার অঙ্কটা দেখলাম। সিম্পল ডাটার অঙ্কটা আবার দুইভাবে করা যায়, ডিরেক্ট মেথড, প্রত্যক্ষ পদ্ধতি আর সংক্ষিপ্ত পদ্ধতি। ডিরেক্ট মেথডের সূত্র হলো x বার সমান সমান সামেশন x বাই n। এখানে x মানে হলো ডাটা বা অবজারভেশন, আর সামেশন মানে সমষ্টি, আর n মানে টোটাল অবজারভেশন, আর x বার মানে মিন। এখন আর শর্টকাট মেথডের সূত্রটা লিখলাম, দেখো a প্লাস সামেশন d বাই n। তাহলে d এ বের করার সূত্র হলো x মাইনাস এ হলো অ্যাজুম মিন, x অবজারভেশন, n টোটাল অবজারভেশন, সামেশন, আর x বার মানে হলো মিন। এখন আমরা একটা অঙ্ক নিলাম, যে অঙ্কটার মধ্যে বলছে 10টি পরিবার, এই দুটো বিষয় দেওয়া ছিল, যে 10টি পরিবার দেওয়া আছে, তাদের ইনকাম দেওয়া আছে, তাদের ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন। বলছে ফ্রম দ্য অ্যাবভ ডাটা কম্পিউট দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম। বলছে 10টি পরিবারের মাসিক আয় দেওয়া আছে, তাদের গড় ইনকাম, মাসিক গড় ইনকাম বের করো। তাহলে আমরা কী করবো, একটা সিরিয়াল নাম্বার দেবো, ফ্যামিলি লিখবো, ইনকাম লিখবো। যদি ডিরেক্ট মেথড করি তাহলে এটা যোগ করে ডিরেক্ট মেথডের সূত্র হলো কি সামেশন x বাই n করলে রেজাল্ট আসলো। এখন একই টেবিলে আমরা দেখলাম যে কীভাবে শর্টকাট মেথড করলে কিন্তু এটা এগুলো লাগবেই, শুধু ডি বের করতে হবে। তাহলে ডি বের করার সূত্র হলো x মাইনাস এ। তাহলে এটা হলো কি মাঝামাঝি একটা মানটাকে আমরা এ করে নেব, ঠিক আছে। তারপরে এ যদি তুমি 75 ধরলেও হবে, 500 ধরলেও হবে, বা 8 ধরলেও হবে। ধরার পরে এইভাবে x মানে এ থেকে বিয়োগ করে করে সামেশন ডি বের করবা। বের করার পরে এখন শর্টকাট মেথডের সূত্রটা অ্যাপ্লাই করলেই আমাদের দুইটা রেজাল্ট দেখো সেমই আসছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বিজনেস স্ট্যাটিস্টিক্সের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, বেল আইকনে টিপবা এবং তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবা যাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে আছে। আশা করি তোমরা আমার এই ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছে এবং অন্যরাও উপকৃত হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি মামুন স্যার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।